আসসালামু আলাইকুম। পাঁচটা আইপিসি পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। একটা নিউজ দেওয়ার জন্য আসলাম আর কি। আমাদের কার্যক্রম অবস্থা 10 দিনের জন্য বন্ধ থাকবে। আমাদের যারা বোর্ড অ্যাসেম্বলি করে এবং ক্যাসিং ফিটিং করে ট্রান্সফর্মার কাজ করে সেগুলো চলমান থাকবে এবং মূল আইপিএস আমি নিজে ফিটিং করি, ঠিক আছে। আমার চোখে একটু সমস্যা আছে, এই জন্য আমি মূল ফিটিংটা আপাতত বন্ধ রাখছি আর 10-12 দিনের জন্য। কারণ আমি আজকে চোখ হাসপাতালে গেছিলাম, সেখানে বেশ কিছু ট্রিটমেন্ট দেওয়া আছে এবং চোখে ইঞ্জুরি মানে আপনার কুটো বা ড্যাসের লোহার কোনো কুচো যে আপনার ড্যাসের চোখে একটু সমস্যা হয়েছে, এই কারণে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের এই যে কালো যে চশমা এটা ব্যবহার করতে হচ্ছে, তাছাড়া কিছু যে ওষুধও দিয়েছে আপনার চোখে ব্যবহার করার জন্য। তারপরেও আজকে সকাল থেকে খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। একটা আইপিএস সার্ভিসিং আসছিল আপনার অনেক দূর থেকেই। সেটা আপনার আছে বজ্রপাতের কারণে একটা ওভারলোড আইসি আপনার LM324 আইসি, এটার সমস্যা হয়েছিল, ওটা চেঞ্জ করে আজকে বুকিং দিলাম। আমি হাসপাতালে গেছিলাম, তারপর সেই আইপিএসটা সাথে নিয়ে গেছি বৃষ্টির মধ্যেও আপনার সেভ করে, যাতে করে আমি কাস্টমারটা প্রোফাইলে ভালো সার্ভিস দিতে পারি। তো আমাকে 1 তারিখ থেকে আমি আবার কার্যক্রম শুরু করব। আমার চোখে আবার তো 7-8 দিন ট্রিটমেন্ট চলবে, অনেক দিনই আপনার ট্রিটমেন্ট চলবে। আমি এই কয়টা ওষুধগুলো দিয়েছে চোখের জন্য। তো এটা আমাদের ঝিনাইদহ চোখ হাসপাতাল, এখানে ট্রিটমেন্ট নিতে আসলাম। আর এই সাইকেলটা আমি কিন্তু নিয়ে বেড়াচ্ছি, এটা লালমনিরহাট যাবে, ঠিক আছে, এটা লালমনিরহাট যাবে, আমার সাথেই আছে। এটা রেনকোট পরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি আসলাম। এই যে কিছু ওষুধ লেগে দিয়েছে, এই ওষুধগুলোই এখন কিনে নিতে হবে আর কি। আমি এখানে যাবো একটু কুরিয়ারে, যাবো জননী কুরিয়ারে। জননী কুরিয়ার কিছু পার্সেল এসেছে, কিছু হেডস নিয়েছে, জননী কুরিয়ারে এগুলো নিয়ে আমি এখানে এসে পরিমাণে যাবো লালমনিরহাটে আইপিএসটা বুকিং দেওয়ার জন্য। এই জন্য জননী কুরিয়ার ঝিনাইদহ সাথে এখান থেকে আমি এসে পরিবহনে চলে আসলাম। সেই পরিবহনে আমি আইপিএসটা বুকিং দিয়ে তারপরে আমি আর কি রওনা দেবো আমি প্রতিষ্ঠানের থেকে। তো আমাদের কার্যক্রম কিছুদিন বন্ধ থাকবে, তো আমরা কিছুদিন পরে আমাদের সবাই যোগাযোগ করবেন।